আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে। জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, কি মনে করেন এটা এটা থেমে যাবে? এটা আমি না করতে পারি, আমি ব্যর্থ হইতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। এখন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য তো রাজনীতিবিদদের সচেতন হবে। ধরেন আমাদের দেশের রাজনীতিবিদরা টিন চুরি করে, গম চুরি করে, রাস্তার পিচ চুরি করে না? আবার হচ্ছে কি বিজিএস কার্ড চুরি করে, এগুলো করে তো নাকি? আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে কিনা? সবাই না, অনেকেই আছে না? আমার গ্রামে একটাই আছে যে বলে আর কি, আগের সময় নির্বাচন গুলো এমন হতো যে রাতের বেলা যখন বাসায় ঢোকা দিত, নির্বাচন আগের দিন রাতে 3টার দিকে ঢোকা দিছে, ভিতর থেকে বলতো বাসায় 5 জন, মানে বাইরে থেকে ঢোকা দিছে আর ভিতর থেকে কি আসছে? 5 জন। আল্লাহর দোহাই লাগে, মনে রাখতে হবে যে দেশের মানুষ সৎ তার নেতা হবে সৎ, যে দেশের মানুষ অসৎ তার নেতা হবে কি? কর্মফল অনুযায়ী নেতা নির্ধারিত হয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এনসিপি, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। এই প্রোগ্রাম আজকে হুন্ডা নিয়ে অনেকে আনতে গেছেন, এই জিনিসটা উচিত হয় না আপনাদের। এই যে হুন্ডার বহর, এগুলো মানুষ পছন্দ করে না, এখন নিজের তেল দিয়ে গেছে আমি শুনছি, কিন্তু এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। প্রোটোকল, পিছনে পিছনে মানুষ অনেক থাকবে, হুন্ডা এই যে হর্ন বাজাবে, তারপর হচ্ছে অনেক স্লোগান দিবে, এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। এরা পছন্দ করে এখন, এগুলো এখন আর পছন্দ করে না। এই হুন্ডার রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে, এগুলো মানুষ এখন আর পছন্দ করে না। যুগ চেঞ্জ হয়েছে, মানুষের কাছে যাইতে হবে। এবং কর্মীরা নেতার কষ্ট দেখলে, নেতা কষ্টে আছে, ক্রাইসিসে আছে, এর মানে এই না যে কর্মীরা তাকে ছেড়ে চলে যাবে। ওই নেতাকে আরো কর্মীরা গ্রহণ করবে। আপনাকে নিশ্চিত করতে হবে, এখানে সংগঠক যারা আছেন, নেতা যারা আছেন এনসিপির, আপনাদের কাছে বলবো, আপনারা নিশ্চিত করবেন আপনার কর্মী যারা তার অধিকারটা যেন আগে নিশ্চিত হয়। নিজেকে এখানে কেউ নেতা হওয়ার এই ভাবটা ধরবেন না। আওয়ামী লীগে অনেক নেতা হয়ে গেছিল, এই কারণে পতন হয়েছে। সবাই কর্মী হবেন, আমরা কর্মী, পথে ঘাটের মাঠে খেটে আমরা হচ্ছে এখানে আমাদের বড় হইতে হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বিজয়নগরে আমরা বিশ্বাস করি যে বিষয়গুলো ওনারা রাত 9টা বেজে গিয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখন শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সর্বশেষ গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো, এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাতে ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে
সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে কেউ গালি দিছে, আপনি ছোট হয়ে যান নাই। ধরুন আমার চেহারাটা কালো হইছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? আমি হয়তো অনেকের এখানে অনেকে আছে আর্থিক ভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী, অনেকে আছে হয়তো আমরা অর্থনৈতিক ভাবে এত স্বাবলম্বী না। সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা এটা আপনি ডিসাইড করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেকাংশ আপনার কর্মের উপরে হচ্ছে নির্ভরশীল। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করে, তারা তো আপনার সহকর্মী। যেমন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না? কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আমরা করতে চাই না, দরকার নাই। আপনি অনেকেই আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না, হয়তো নিজে চেয়ারম্যান অথবা নিজে এমপি, কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না। ভালো যদি হইতো তাহলে অবশ্যই দিত। সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না, এই কারণে দেয় না। কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকে আমি আগ্রহ হই যে সে রাজনীতিতে আসুক। এটা দায়িত্ব কিন্তু আমাদেরই নাকি? এটা দায়িত্ব হচ্ছে তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের। আমরা এই ধরনের একটা পরিবেশ আমরা গড়ে তুলবো। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে রাস্তাঘাট নিয়ে কথা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন, এই বিজয়নগরকে একটা সংসদীয় আসনে রূপান্তরের কথা বলেছেন। এটা আমরা এনসিপির সাংগঠনিক ভাবে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব। আমরা বলছি না আমরা এটা সমাধান করতে পারবো, আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য, সমাধান করার জন্য যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যেগুলো রয়েছে, যে নিয়মতান্ত্রিক যেই ধরনের প্রক্রিয়া যেতে হয়, আমরা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সাংগঠনিক ভাবে যেন শক্তিশালী হতে পারি এবং আমরা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুব শীঘ্রই আমরা যেন সরকার গঠন করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।